বিএনপিকে সংস্কার বিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে সমর্থন নয়। পিআর পদ্ধতিও আগে স্থানীয় নির্বাচন দাবি ষড়যন্ত্র নয়, দলীয় এজেন্ডা বলছে জামাত। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। জুলাই সনদ ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। এই সব আপনাদের মনের দাবি। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকে রাখতে চায় তাদের বিরুদ্ধে এই চাপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ এবং আমি আফরোজা মুর্শিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কারবালা স্মরণে শোক মিছিলে মাতম, পবিত্র আশুরার তাজিয়ায় মানুষের ঢল। ত্যাগ ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। দেশে বর্তমানে জঙ্গিবাদ নেই, মালয়েশিয়ায় অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে তদন্ত করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ার দাবি। এবং লোভনীয় অফারে ও ইন্টারনেট গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। 10 মাসে গ্রাহক কমেছে 1,26,00,000। উচ্চ সিম করকে দায়ী করছেন সেবাদাতারা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করার সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, জনগণের স্বার্থেই সংস্কার হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক এখনো চলমান। যদিও সংস্কারের আন্তরিকতার প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে রাজনৈতিক দলগুলোর। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানান, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের 243টি সুপারিশের মধ্যে 141টি, জনপ্রশাসনের 208টির মধ্যে 187টি, দুদক সংস্কারের 47টির মধ্যে 46টি এবং বিচার বিভাগীয় সংস্কারের গুরুত্বপূর্ণ 89টির 62টি প্রস্তাবে একমত বিএনপি। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আবারও নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে বিএনপিকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা অস্পষ্ট জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কোনো ধারণার সঙ্গে তারা একমত নন। সংখ্যানুপাতিক পদ্ধতি পুরো নির্বাচনী ব্যবস্থাকে বদলে দেবে উল্লেখ করে তারা বলেন, সংস্কার জনগণের স্বার্থেই করতে হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। সেটাতে কিছু অস্পষ্টতা আছে। তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান
এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনাদের? কারণ খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে, সে কারণে করতে হবে, এটা হয় না। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না বলেও সতর্ক করেন বিএনপি নেতারা। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের হুমকি মোকাবেলায় জাতীয় ঐক্যের উপর জোর দিয়েছেন রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংলাপে তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, সময়ের ব্যবধানে নানা কারণে সেই ঐক্যে ফাটল ধরেছে। জামায়াত নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই, তবে যেন তেন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পিআর পদ্ধতি এবং জাতীয় রাগে স্থানীয় নির্বাচন দলীয় এজেন্ডা, এটাকে ষড়যন্ত্র বলা ঠিক নয়। বিএনপি নেতারা বলেন, নির্বাচনের আগে সব সমস্যার সমাধান হবে এই ধারণা ঠিক নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের কাছে জবাবদিহির সুযোগ থাকবে না এমপিদের। মির্জা ফখরুল বলেন, জনগণের মধ্যে কোনো বিভেদ নেই, মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বাসনাটা ইতিবাচক হতে পারে, কিন্তু আসলে কিন্তু তাহলে সেই মানুষগুলোর যে আমরা এইভাবে নানাভাবে এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই, কিন্তু জেনাতন একটা ইলেকশন আমরা চাই না। আর জেনাতন ইলেকশন যদি কেউ চান, আমরা তাদেরকেও চাই না। ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিআর চাচ্ছি, আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, জাতীয় ইলেকশনকে চাচ্ছি। এটা আমাদের দলীয় এজেন্ডা। প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন চাচ্ছে না, ঠিক নাই, এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হইতে পারে। ওনারা সম্প্রতি উঠিয়েছেন পিআর কি, সেখানে ওনারা পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস করতে চান। আমরা এই সংসদকে বলছি, জনগণের কাছে তারা জবাবদিহি হতে হবে। তো জবাবদিহি হতে হলে তো পিআর সিস্টেমে যদি নির্বাচন হয়, আর ওই সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয়, তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না। অনেকেই বলতে চেষ্টা করেছেন যে জনগণের মধ্যে আপনার কিছুটা বিভেদ আছে, বিভাজন আছে, সেটা জনগণের মধ্যে নেই। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের মত ও পথ নিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, যেটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ সব সময় কিন্তু আপনার ঐক্যবদ্ধ থেকেছে প্রয়োজনের সময়। জুলাই ঘোষণাপত্র মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। চাঁপাইনবাবগঞ্জে পথসভায় দলটির শীর্ষ নেতারা বলেন, অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের পক্ষে দেশের মানুষ। ভারতের আগ্রাসন বন্ধের প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করা হবে বলেও জানান তারা। সাইফুর রহমান রকির রিপোর্ট। তারুণ্যের পদচারণা, বজ্রকণ্ঠে স্লোগান, মুখরিত রাজপথ। দেশ ঘুরতে জুলাই পদযাত্রায় এনসিপি। গাইবান্ধা থেকে শুরু হয়ে উত্তরের জনপদ ঘুরছেন নাহিদ আক্তার, হাসনাত সার্জিসরা। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকা থেকে রাজশাহী অভিমুখে রওনা দেন এনসিপি নেতারা। এর আগে পথসভায় জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন সদস্য সচিব আক্তার হোসেন। জুলাইতে যেমন করে বাংলাদেশের মানুষেরা, এ চাপাইয়ের মানুষেরা রাজপথ দখল করেছিল, যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের পক্ষে বাংলাদেশ। ভারতীয় আগ্রাসন প্রসঙ্গে বলেন, প্রয়োজনে সীমান্তে অভিমুখে লং মার্চ করা হবে। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাপাইবাসী, আমরা জানি এই আপনাদের মনের দাবি। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়,
আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 বাংলাদেশি জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেছেন তারা দেশে আসেননি, তাদের বিষয়ে তদন্ত করে দেখা হবে। তবে ওই 5 জন বাংলাদেশে জঙ্গিবাদে জড়িত নয়। দেশে বর্তমানে জঙ্গিবাদ নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরা কোনো জঙ্গি নাই, আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন, ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওখানকে থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে, আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাই নাই। আমরা এইভাবে বিভিন্ন মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে, এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। শোকাবহ কারবালাকে স্মরণ করলেন ইমাম হোসাইনের ভক্তরা। পুরান ঢাকা, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় তাজিয়া মিছিল। প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের বিয়োগান্ত দৃশ্য ও ইয়াজিদের নির্মমতা। অত্যাচারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, অন্যের কাছে মাথা নত না করার নাম পবিত্র আশুরা। শফিকুজ্জামান রুবেলকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। পরনে কালো পোশাক, মাথায় কালিমা সম্বলিত ফিতা, শোকাবহ পরিবেশে কারবালার ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। কখনো গীতে, কখনো মাতমে, আবার করুণ সুর স্মরণ করাচ্ছে ঐতিহাসিক কারবালার অমানবিকতার গল্প। কারবালার প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদ বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত, সবই প্রতীকীভাবে ফুটে উঠেছে তাজিয়া মিছিলে। রোববার হোসেনি দালান ইমামবাড়া থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে শুরু হয় তাজিয়া মিছিল। বিবি কাটোলা, জারি মোবারক, জুলজেনা, হাতে লম্বা বাঁশের মাথায় প্রতীকী আলাম, খালি পায়ে পথ পাড়ি দিয়েছেন খুশি মনে। হুসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার টানে আমরা এখানে আসছি। যে পর্যন্ত এই পৃথিবী বাইচা থাকবো ওই পর্যন্ত যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, প্রতি বছরে আসুম ইনশাআল্লাহ। ও শিখুক যে এটা আমাদের মুসলমানদের জন্য এই মুহররমের মাসটা কতটা গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা বলছেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ও শ্রদ্ধায় প্রতি বছরই তারা অংশ নেন এ আয়োজনে। তাকে সম্মান জানানোর জন্য আলাম ধরে তারা তো আমাদের জন্য কষ্ট করছে, আমরা তাদেরকে স্মরণ করি আর কি 10টা দিন। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেন শিয়া মুসলিমরা। ইমাম হোসেনের সেই আত্মত্যাগরে আমরা সবসময় স্মরণ করি। হক পথে যারা আছে কখনো বাতিলের হাতে বায়াত করবে না, সারেন্ডার করবে না। সো এই মেসেজটা আমাদের নিউ জেনারেশনকে আরো আগে নিয়ে চলতে হবে। মুসলিমদের মাঝে ঐক্য থাকলে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না বলে জানান আয়োজকরা। যে কোনো অপশক্তিকে আমরা পরাভূত করতে পারবো যদি আমরা এক হয়ে থাকি। ইমাম হোসেন ইসলাম এই শিক্ষাটাই আজকে এই 10ই মুহররমের মাধ্যমে দিয়ে গেছেন। মহরম মাসের 10 তারিখ শুধু শোককে বহন করে না, বরং ত্যাগের শিক্ষা আর অন্যায়ের কাছে মাথা নত না করার নাম। তাই তো যুগে যুগে আশুরা এসেছে সত্য উচ্চারণের এক ঐতিহাসিক দলিল হিসেবে। ঐতিহাসিক তাজিয়া মিছিল থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় 15 শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে 51, নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান। গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত।
কক্সবাজারের টেকনাফের পাহাড়ে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির পর আস্তানায় মিলল দেশি বিদেশি অস্ত্র। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত এক যুবককে। টেকনাফের জাদিমুড়া পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় কোস্টগার্ড ও পুলিশ। ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ডাকাতরা। কোস্টগার্ড জানায় আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় ওই চক্রের হাতে জিম্মি এক যুবককে উদ্ধার করা হয়। আমার বন্ধু ওর বাইরে থেকে টেকার জন্য যাবে বলে ওই কেমন সাইড ফেলে আমাকে নিয়ে যাওয়ার পরে ব্রিজ একটা আছে, ব্রিজ ফেলে এটার দোকান আছে, ও দোকানে এখানে আমাকে লামা ফেলছে, সিঞ্চি থেকে লামা ফেলে আমাকে ঢুকাই ফেলছে, অনেক মাইদুর করছে। আমার থেকে 10 লাখ টাকা চাইছিল। আমি বলছিলাম আমি এই টাকা কোন জায়গা থেকে দেবো, আমার থেকে এই তো টাকা নাই। আস্তানায় তল্লাশি চালিয়ে দেশি বিদেশি অস্ত্রগুলি 1 কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয় বলে জানায় কোস্টগার্ড। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ অস্ত্র রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া মোহাম্মদ সোহেল টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ার বাসিন্দা। নানা মাধ্যমে লোভনীয় অফারের প্রচারণা চালিয়েও ইন্টারনেট গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে, গেল জুন থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে 1,26 লাখ, যার ধাক্কায় কমছে অপারেটরদের আয়ও। 1 মাস মেয়াদে 100 জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। নেটের 1 নম্বর অফারে 988 টাকায় মিলছে 3 মাস মেয়াদি ডাটা। এত সব অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক টানতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে 2024 সালের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল 12,91,00,000 লাখ। সবশেষ এপ্রিল পর্যন্ত যা নেমে এসেছে 11,65,00,000 লাখে, অর্থাৎ গ্রাহক কমেছে 1,26,00,000 লাখ। আগে যেরকম ভাবে ইন্টারনেট কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এখন সেরকম পাচ্ছি না। ডাটা কমে কিনা হয়, বাইরে গেলে অল্প কিনা হয় আর কি। গ্রাহক হারানোর প্রভাব পড়েছে অপারেটরদের আয়ে। চলতি বছরের প্রথম 3 মাসে 3,835 কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় 2.5% কম। এই সময়ে রবির আয় কমেছে ভয়েসে 0.7% এবং ডাটায় 11.4%। তবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি বাংলালিংক। আমরা যে ভর্তুকিটা আগে দিতাম, আমরা সেই ভর্তুকি আমরা এখন দিতে পারছি না। যে নেগেটিভ ব্যারিয়ারগুলো আছে সেটাকে যদি আরেকটু পজিটিভলি দেখা যায়, ডেফিনেটলি দ্যাট উইল অলসো বি হেল্পিং দ্য সিচুয়েশন। মোবাইল অপারেটররা ধাক্কা খেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 8 লাখ। ব্রডব্যান্ড ব্যবহার করছেন 1,43,00,000 গ্রাহক। টেলিকম অপারেটরদের কোয়ালিটি অফ সার্ভিস দিন দিন কিন্তু অনেকটা দেখবেন যে বিভিন্ন কনজেশন হচ্ছে কিংবা কোয়ালিটি অফ সার্ভিসটা ইনশিওর হচ্ছে না। বর্তমানে মোবাইল ও ব্রডব্যান্ড মিলে দেশে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। ভয়াবহ বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাস্তাঘাট, যানবাহন বিকল ও গাছ ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে চলাচল। বন্যার পানি নামতে শুরু করলেও অঙ্গরাজ্যটির উত্তর পশ্চিমাঞ্চলের নদীর আশপাশের এলাকা থেকে 850-র বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে রাতে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে গভীর রাতে আফ্রিদা ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে। আয়োজনে সংস্কৃতি উপদেষ্টা থাকবেন বলেও জানান সহ সভাপতি ফাহাদ করিম। তাদের এত বড় অর্জন তো ডিজার্ভ করে ন্যূনতম একটি সম্বর্ধনা, মিনিমাম, দ্যাট ইজ হোয়াট উই ক্যান ডু তাদের জন্য। সো সেটা আমরা এখানে আয়োজন করার চেষ্টা করেছি। এয়ারপোর্টে আমাদের ম্যাক্সিমাম ইসি মেম্বারই যাবেন তাদেরকে রিসিভ করার জন্য। সেখান থেকে দ্রুত সময়ে তাদেরকে আমরা বের করে নিয়ে এসে এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইট ইজ ওপেন ফর এভরিওয়ান অ্যাকচুয়ালি, এখানে যে কেউ আসতে পারে। অ্যাচিভমেন্ট যখন কোনো কিছু হয় তখন আপনি যত তাড়াতাড়ি সেটাকে সেলিব্রেট করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার আগামীকাল সকালবেলায় চলে যাচ্ছেন। সো তাদেরকে রেখে আমরা কোনো আয়োজনটা করতে চাচ্ছিলাম না। আমরা তাদের ইন্ডিভিজুয়াল ক্লাবের সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা তাদেরকে 1 সপ্তাহ রাখতে পারি কি পারি না, যেন এই অনুষ্ঠানটা আরও গুছিয়ে সময় নিয়ে করতে পারতাম। বাট আনফর্চুনেটলি একটি ক্লাব রাজি হয়েছিল, যে কারণে 3 জন প্লেয়ার কিন্তু 14 তারিখ যাচ্ছে, বাট আরেকটি ক্লাব রাজি হয়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
বিএনপিকে সংস্কার বিরোধী বলা অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে না। পিআরও আগে স্থানীয় ভোট চাওয়া ষড়যন্ত্র নয়, দলীয় এজেন্ডা, বলছে জামাত। জুলাই সনদ ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ, উত্তরাঞ্চলে পদযাত্রায় নেতারা। কারবালার স্মরণে শোক মিছিলে মাতম, পবিত্র আশুরা তাজিয়ায় মানুষের ঢল। ত্যাগ ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।